টানা কয়েকদিনের অবিরাম বর্ষণে ক্ষতবিক্ষত মানিকগঞ্জের গ্রামীণ জনপদ। বৃষ্টির পানিতে তলিয়ে গিয়ে বিভিন্ন স্থানে পিচ ঢালা সড়কে দেখা দিয়েছে ভাঙন, আর ইটের সলিং দেওয়া গ্রামীণ সড়কগুলো পরিণত হয়েছে মরণ ফাঁদে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার লাখো মানুষ। মানিকগঞ্জ থেকে আবিদ হাসানের তথ্য, ছবিতে রিপোর্ট। গত কয়েকদিনের টানা বর্ষণে ক্ষতবিক্ষত মানিকগঞ্জের জেলা ও উপজেলার বিভিন্ন সড়ক কোথাও কোথাও চলাচলের অযোগ্য হয়ে পড়ায় জনভোগান্তি বেড়েছে দ্বিগুণ। এছাড়াও মাছের ঘের, ফসলি জমি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক ও মৎস্য ব্যবসায়ীরা। আর পদ্মা যমুনার পানি বৃদ্ধিতে নতুন করে কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। জেলাসহ 7টি উপজেলায় প্রায় 200 কিলোমিটার সড়ক এখন যাতায়াতের অযোগ্য প্রায়। অভিযোগ রয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী আর অপরিকল্পিত নিম্নমানের কাজের জন্য এমন ক্ষতিগ্রস্ত হয়েছে এই সড়কগুলো। অতি তড়িঘড়ি করে কোনো রকম ভাবে ইট সোলিং দিয়া এটা 7-5 বুঝায়, তারপরে এখান থেকে অর্ধেক 50%-এরও কম কাজ করে। তো রাস্তা ভালো না দেখে ইট মিট অনেক জায়গায় খুলে গেছে, এই কারণে অনেক ড্রাইভার বা অটোওয়ালারা আসতে পারে না। এটা নিয়ে অনেক গ্রামের অনেক মানুষের ভোগান্তি হইতেছে। রাস্তা সারলো এখন ভেঙে যাচ্ছে, বৃষ্টি বাদলে সময় তো সামনে রয়েছে, আরো তো ভেঙে ছেড়ে যাবো। খানাখন্দে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কৃষি পণ্য বাজারে নিতে কৃষকদের গুনতে হচ্ছে দ্বিগুণ অর্থ। মনে করেন একটা রিক্সা যেতে পারে না, একটা মনে করেন ভ্যান যেতে পারে না, মানুষই তো যেতে পারে না, কারণ আমার বাসার সামনেই তো ভাঙছে। পেঁয়াজ বা ভুট্টে মুট্টে যা কিছু আনে অনেক কষ্ট হয়, এই রাস্তাটা আমরাই আনি, আমরা অনেক পরিশ্রম করি, আনতে পারি না। আর রাস্তাগুলা মানে 3 দিনে হাঁটি নেই, রাস্তাগুলা ভেঙে গেছে। আগে যেরকম রিক্সা, ভ্যান, অন্যান্য ভালো গাড়িগুলা মালামাল সহ বাসায় আসতো, এখন হাইটেই যাওয়া যায় না। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন আর ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিলেন কর্মকর্তারা। ক্ষয়ক্ষতি নিরূপণ সম্পন্ন করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়কে অবহিত করব এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে অতি দ্রুত ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। গত কয়েকদিনে ভারী বর্ষণের কারণে এগুলোর জন্য আমরা সামনে আরো বড় কিছু প্রজেক্ট গ্রহণ করব, যাতে দ্রুত এই জলাবদ্ধতা সমস্যাটা নিরসন করে আমাদের পৌরবাসীর এই যে দুর্বিষহ যে কষ্ট চলাফেরায়, এটা যাতে দ্রুত সমাধান করা যায়। আশ্বাস আর পরিকল্পনার বেড়াজালে না আটকে গ্রামীণ অর্থনীতি সচল রাখতে অবিলম্বে সড়কগুলো চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।